ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়। দিনের শেষে দেখলাম ধুনো দিদির জয়। ধুনো দিদির জয়। দিনের শেষে দেখলাম ধুনো দিদির নাচ। ধুনো দিদির নাচ। আমি আজকাল ধুনো দিদি বলতে শিখে গেছি। না, আমি ওই খারাপ কথাটা আর বলবো না। আমাকে অনেকেই বলেছে, দিদি ভাই এই কথাটা বলো না, এই কথাটা বললে না সত্যি কথা বলতে কি তুমি কিন্তু গাইডলাইন্সের বাইরে চলে যাবে, তাই তুমি এই কথাটা বলবে না। কোন কথাটা বলো তো গাইস? ওই যে DAINI না কি বলে জন্য আইনি, তাই জন্যে আর বলবো না। ধুনো দিদি, এই ধুনো দিদিটা একজন বলেছে, আমাদেরই সহকর্মী। তো ভালো লেগেছে শুনে, বেশ আমিও ভাবলাম তোমাকে ধুনো দিদি বলেই চিনি, কারণ ধুনোচি হাতে নিয়ে যেভাবে তুমি ধুনো নাচ দেখাও না, না পারবো না, আমি সত্যি পারবো না ভাই। আমি সারেন্ডার করে দিচ্ছি, আমি এই পারবো না গরম ধনুচি নিয়ে। শোনো, একমাত্র ঈশ্বর যারা পায় তারা করতে পারে। আর যাদের মধ্যে ভূত থাকে, ভূত প্রেত থাকে, যেরকম আমি বলেছিলাম ধুনো দিদির মধ্যে ভূত প্রেত থাকে, ভূত প্রেত আছে, সরি ভূত প্রেত আছে। কারণ দেখো, সে মনে পড়ে তো, সে বলেছিলাম ঠাকমা ঝুলির মতো যে বৌমা সুন্দর রান্না বান্না করেছো, একটা লেবু চাই, ত্রং করে লেবু চলে এলো। ঠাকুমার ঝুলি খুলবে, ধুনো দিদির গল্প শোনাবে। অ্যান্ড ভুলভাল বলে ফেলছি, যাই হোক, সরি সরি সরি। আজকে আমার ভিডিওটা এই জন্য করতে আসা। কি গো দর্শকবৃন্দ, আমার কথাটা খাটছে তো? চলো ইন্ট্রোটা মেরে দিই একটু। আমি জয়শ্রী এবং আমার ফার্স্ট লাইফ স্টোরি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। হুম 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 কেমন আছে সবাই? আশা করছি ঠান্ডার মধ্যে জমে জমে ক্ষীর খাচ্ছ। এনিওয়েজ, আজকে ধুনো দিদির সম্বন্ধে দারুণ কথা বলতে এসেছি, বলবো না কেন? দেখো, আমাকে কিন্তু ফলো কেউ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাকে সবাই ফলো করছে কেন? আগে তো সব নাইটি পরে ভিডিও করতে বসেছে, তো এখন দিকে আবার সেঞ্জে গুজে সুন্দরী সেজে বসার চেষ্টা করে। বাবারে কত পাউডার মাখি, আবার কত পাউডার মাখে, কত পাউডার মাখে, পাউডার মেখে সাইনজাং গুঞ্জা বসে, বড় বড় কানের পইরা ভালোবার সারা। যাই হোক, আমাকে সবাই ফলো করছে দেখে ভালোই লাগছে। তো এনিওয়েজ, তো ফলো করতে করতে ধুনো দিদিকে হঠাৎ নাচতেও শুরু করে দিয়েছে। আহ আহ বন্ধু বলো ভাই বলো কেউ কারোর নয়। দিনের শেষে ধুনো দিদি বুঝে গেছে তাই। আরে ধুনো দিদি, বুঝে গেছো? কিন্তু তোমার নাচটাই তো দুর্দান্ত ছিল ভাই, আমি ডাউনলোড করে রেখেছি। যে যতবার দেখি বাড়ির সবাইকে দেখালাম, তারা তো হেসে একেবারে কুল পাচ্ছে না। আমি জানি সবাই তোমরা খুবই হাসছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। দেখো, ধুনো দিদিকে জামা প্যান্ট পরা শিখিয়েছি। কে হলো? আমাকে বলেছিল না ধুনো দিদি আমি শাড়ি পরি না, শাঁকা পরি না, সিঁদুর পরি না, সবই পরি না। এই তোমাদের জন্য একটা ভালো কথা, তোমাদের জন্য একটা কিন্তু দারুণ একটা খবর আছে। একটু ভিডিও মানে হবে আর কি, তো যাই হোক সেটা পরে বলবো। ব্যাপারটা হচ্ছে, তো আমাকে বলেছিল, আমি তখন কি বলেছিলাম মনে আছে তোমাদের? মনে আছে বলেছিলাম না যে ধুনো দিদিরও ইচ্ছা হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, কি ইচ্ছে হয়? প্রেম করিতে ইচ্ছে হয়। এবার ওইটুকুই বাকি আছে। ওইটুকুই বাকি আছে। মানে ব্যাপারটা হচ্ছে, ধুনো দিদি দেখো শাড়ি খুলে একদিন নাইটি না চুড়িদার পরে লাইভ করতে বসে গেছে। ইচ্ছে হয়, তোমরা বুঝবে না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, তারপরে সাজগোজ দেখলে তো, আমার মতো একদিন বড় বড় কানের টানের পরে কি সুন্দর। আমি যেহেতু এখন অনেকদিন বড় কানেরটা পরিনি, কানের টানের পরে সেই যে গুজে একদিন ভিডিও করতে চলে এলো, লাইভে চলে এলো। আবার দেখলাম আমি এর মধ্যে নেচেছি বুঝি, নাচের ভিডিও। ওরে বাবা, এত সুন্দর নেচেছো, ক্লাপিং তো বানতা হ্যাঁ। बोलेছিলাম না, हम आएंगे ज़रूर आएंगे तुम्हारे लिए। आना भी पड़ा क्योंकि ये नाच देखना बाकी था। मैंने कहा था उस दिन, ये कोई सेविका पुजारी नहीं है, लोगों समझो। लेकिन लोगों ने कुछ लोगों ने बोला नहीं उसके अंदर भगवान है। मैंने कहा था नहीं है, नहीं है, उसके अंदर हमारे जैसे सब कुछ है, लेकिन वो सबके सामने ऐसे प्रेजेंट करना चाहते हैं कि हम भगवान है। भगवान नहीं है वो,
कि उसको भी गाली देने की मन करते हैं, उसको भी सब कुछ खाने की मन करता है, उसको भी डांस करने की मन करता है। तो सब कुछ करने का जिसको मन करता है वो कैसे भगवान या पुजारिनी सेविका हो सकता है? जो भी है। আচ্ছা তোমরা আমাকে বলো সেবিকা এটা সেবিকা? যে সেবিকাকে বলেছিলাম যে তুমি সেবিকা নও, পূজারিনী নও, সেদিন আমার সাথে করতে করতে ঝগড়া করতে এসেছিল। আমার স্বামী দাঁত কাটে, আমার কত আমি শাঁখা সিঁদুর পরি না, আমি জামা প্যান্ট পরি। আরে তুমি আজকে কি করছো গো? কি গো তুমি কি করছো? নাচানাচি শুরু করে দিলে শেষমেশ। ও বাবা! এই তবে হ্যাঁ, দেখো আমরা অনেক মন্দিরে দেখেছি না, এই মানে ওই পুরোহিতরা দেখবে অনেক সময় নাচে, দেখবে আমার কাছেও অনেক ক্লিপিং আছে যেগুলোতে পুরোহিতরা সেই তালে তালে কি সুন্দর বডি দিয়ে নাচে, একদম স্টেপ বাই স্টেপ পারফেক্ট ড্যান্সার, হ্যাঁ কি না? ঠিক তেমনি দেখো ইচ্ছা আর একটা নিজে থেকে সব কিছু, মানে এইগুলোর ব্যাপার আছে। যাই হোক, তো দারুণ ছিল। কংগ্রেচুলেশনস, মানে উন্নতি হচ্ছে তোমার, তো ভালো কথা। দেখো ধুনো দিদি, তোমাকে একটা কথা বলি, তুমি যেটা সেটাকে সামনে আনো, কেননা বেশি দিন ভেতরের ওই মরা আত্মাকে তুমি মানে মরিয়ে রাখতে পারবে না, জ্যান্ত আত্মাকে তুমি মেরে ফেলে রাখতে পারবে না। ভেতরে তোমার যে একটা আত্মা আছে না, সেটাকে তুমি মেরে রাখছো, গুটিয়ে রাখছো। এই বস, আমি না পূজারিনী, আমি না সেবিকা, তাই তুমি তাকে বসিয়ে রাখছো। বসিও না, এত কষ্ট দিও না। পর আত্মাকে কষ্ট কখনো দিতে নাই। রামকৃষ্ণদেবও, শ্রী শ্রী পরমহংসদেব, তিনিও বলেছেন যে আত্মাকে কখনো কষ্ট দিতে নেই। তুমি তোমার আত্মাকে কখনো কষ্ট দিও না। তোমার যেটা মন চাইছে তুমি তোমার আত্মাটাকে বাইরে বার করে নিয়ে এসো। হ্যাঁ, হঠাৎ করে কোন দিন কী দেখে ফেলবো সেদিন মুশকিল হয়ে যাবে। দেখো, তোমার খেতে ইচ্ছা করে, তোমার নাচ করতে ইচ্ছা করে, তোমার পড়তে ইচ্ছা করে, আমরা বুঝি, কিন্তু সে নাটক কেন করছো? আমরা যেরকম আমরা সব কিছু পড়ি তো আমরা পুজো আশ্চাও করি, আমরা সবাইকে বলি, আমি যেমন জিন্স টপ পরি তেমনি 8 পরে শাড়ি পরেও পুজোর আসনে বসতে পারি। সব মন্ত্র কম বেশি জানি আর কি, পুজো আর্চনার নিয়ম কাজ সবটাই জানি। কি করে ঠাকুরকে সেবা দিতে হয়, কি করে তাকে পরিপাটি করে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, পারফেক্ট সবটাই জানি। বুঝেছ? হাতে খুন্তিও যেমন নিতে পারি, হাতে অস্ত্রও নিতে জানি প্রয়োজন হলে। সুতরাং যেটা আমি সেটা সবসময় দেখানোর চেষ্টা করি, এটা উচিত সবারই। বহুরূপী মানে কথা আমি বলছি না, মানে তুমি সেটা সামনে আনো। দুটো চরিত্র সে সাহিংসার মতো, তোমার একটা পুরো সাহিংসাকেও দেখেছো এখানে সাহিংসা সিনেমা, যেখানে অমিতাভ বচ্চন দিনে একরকম শান্ত শিষ্ট অবলা ক্যান্ত, আবার রাতের বেলায় তো কি একটা গানটা ভুলে যাচ্ছি, সাহিংসা, সে হাতে বেল্ট ফেল পরে অমিতাভ বচ্চন দৌড়ঝাঁপ করে, পাক্কা তেমনি লাগছে আমাদের এই ধুনো দিদিকে, মানে ভেতরে একটা ওপরে আর একটা। তো এরকম ভাল লাগে না, একদম ভাল লাগছে না। তুমি সবার সামনে সেটাই প্রেজেন্ট করো, বুঝতে পেরেছ? এটাই তুমি কোনো ওই টপবাজি ফেজিকা পূজারিনী এসব কিছু নিজেকে করতে যেও না। সাধারণ মানুষ সেইভাবেই চলো, তাহলে সবাই সেভাবে অ্যাকসেপ্ট করবে। আর তুমি কিন্তু তার সাথে আমার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি, আমি তোমাকে অনেক দিন আগে বলে দিয়েছি। সো প্লিজ, যেটা তুমি সেটা সামনে এসো সেইভাবে। আরও কত কিছুটা দেখতে হবে। নায়ক নেই খলনায়ক হুঁ মে, ধুনো দিদির যায়। আরে বন্ধু বলো, যুদ্ধ বলো, কেউ নয়, আমি তোমার বলে গেলাম, তুমি আমার জয়। যাই হোক, জয় ধুনো দিদির জয়। সবাই ভালো থেকে সুস্থ থেকো। এই রোস্টিংটা কেমন ভালো লাগলো, এবং এই ভিডিওটার মধ্যে থেকে যেটা কটা কথা বললাম তোমাদের যদি মনে হয় এটা ঠিক বলেছি, তাহলে কিন্তু ঝাপ লাইক করে ফেলো, এবং না আমি শেয়ার করতে বলবো না। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো সবার শেষে একটাই কথা বলি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল মায়ের জয়, আর সঙ্গে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।